এদেশের কৃষকরা দুর্নীতি করে না। যারা শিক্ষিত, যারা অফিসে আদালতে চাকরি করে, রাজনীতি করে, মাঠে ময়দানে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে, এদের ভিতরেই দুর্নীতির আঁকড়া। আমরা এই 1 বছরে আমাদের কোনো প্রকারের খাদ্য শস্য আমাদের আমদানি করতে হয়নি। আলহামদুলিল্লাহ, আমরা একটি সুন্দর বছর পার করতে সক্ষম হয়েছি। কারণ ইতিমধ্যেই বোরো ধান কাটা শুরু হয়েছে। নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ সহ বিভিন্ন জেলাতে ইতিমধ্যেই ধান মাড়াই করা শুরু হয়েছে। অচিরেই যদি কোনো দুর্যোগ দুর্বিপাকের না হয়, তবে হয়তো আমরা সমস্ত সুন্দরভাবেই আমাদের বড় ফসল আমরা ঘরে তুলতে পারবো। এবং তাতে এবছরে যে উৎপাদন হয়েছে তা খুবই ভালো। এবং এর মধ্য দিয়ে আগামী বছরটি আমাদের বাংলাদেশের মানুষের জন্য একটি সুন্দর সম্ভাবনাময় বছরের সৃষ্টি হবে, যেখানে আমাদের খাদ্য সংকটের জন্য আমাদের কোনো বাড়তি চাপ সরকারের কাছে থাকবে না, বাংলাদেশের মানুষের জন্য হবে না। এটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ দিক এবং গুরুত্বপূর্ণ বিষয়। উৎপাদন, উন্নয়ন, অগ্রগতি খুবই সমার্থক শব্দ। এর পাশাপাশি কখনো কখনো আমরা দেখি যে দুর্নীতিও মাঝে মাঝে এসে মাথাচাড়া দেয়। উন্নয়ন, উন্নতি, অগ্রগতির পাশে দুর্নীতির কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না। এখন সময় এসেছে দুর্নীতিবাজদের যে দুর্নীতির যে চক্র করে উঠেছে, এই চক্রকে ভেঙে দিয়ে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মধ্য দিয়ে বাংলাদেশকে বিশ্ব সভায় আমরা সম্মানের জায়গায় আমরা পৌঁছে দিতে চাই। প্রিয় বন্ধুরা, এদেশের কৃষকরা দুর্নীতি করে না। এদেশের কৃষক বন্ধুরা যারা গায়ের ঘাম পায়ে ফেলে, মাটিতে ফেলে যারা উৎপাদন করে, তারা দুর্নীতি করে না। জাতির পিতা বলেছেন যে 5% ভিতর থেকে এই দুর্নীতিবাদ, সেটা হলো যারা শিক্ষিত, যেটা হলো যারা অফিসে আদালতে চাকরি করে, রাজনীতি করে, মাঠে ময়দানে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে, এদের ভিতরেই দুর্নীতির আঁকড়া। এই দুর্নীতির আঁকড়া, এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমি মনে করি কৃষক লীগের প্রতিটি বন্ধুরা যারা মাঠে পর্যায়ে, মাঠে ময়দানে সাধারণ তৃণমূলের মানুষের সাথে আপনারা কাজ করেন, আপনারাই এই দুর্নীতিবাজদের যে চক্র, এই চক্রকে ভেঙে দেওয়ার জন্য আপনারা প্রস্তুত হন। আমরা আগামীর বাংলাদেশকে, আমাদের নতুন প্রজন্মকে আমরা আর যাই হোক দুর্নীতিবাজদের কাছে, দুর্নীতিবাজ চক্রের কাছে অথবা সন্ত্রাসী চক্রের কাছে, দানবদের কাছে আমরা রেখে যেতে চাই না। আমরা শেখ হাসিনার নেতৃত্বে আমাদের আগামীর প্রজন্ম, আমাদের নতুন প্রজন্ম, আমাদের সম্ভাবনাকে আমরা তাদেরকে নিরাপদ রেখে, দুর্নীতিবাজ মুক্ত রেখে, দানব মুক্ত করে আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলবই তুলব। এই হোক প্রতিষ্ঠা বার্ষিকীর প্রত্যয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।